22 নভেম্বর ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে আদালতে জামিন দেয়া না হলে ক্ষোভে ফেটে পড়ে তার অনুসারীরা। সেখানে হিন্দুদের উপর শুরু হয় পুলিশ ও জামাতপন্থী লোকেদের হামলা। এক পর্যায়ে ত্রিমুখী সংঘর্ষে হত্যা হয় এক আইনজীবী সাইফুল ইসলাম। এরপর সেদিনের সেই হত্যার তদন্তে নামে 5 সদস্যের তদন্ত কমিটি। কিন্তু হঠাৎ করেই কিছু প্রস্তাবনা দিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন পুরো কমিটি। জেলা আইনজীবী গঠিত তদন্ত কমিটি তাদের প্রস্তাবনার মধ্যে প্রথমেই যে কথাটি বলেছে তা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত। কারণ হিসেবে তারা উল্লেখ করেন, এই হত্যাকাণ্ডে প্রশাসনের আচরণ তাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। তাই তারা বিশ্বাস করেন, যদি পুলিশ কোনো তদন্ত করে তাহলে এই বিচার সঠিক নাও হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার কি তাহলে কিছু গোপন করতে চাচ্ছে? তা না হলে পুলিশের তদন্তের উপর ভরসা পাচ্ছে না কেন তদন্ত কমিটি? তাহলে কি আইনজীবী হত্যা আরেকটি মেটিকুলাস প্ল্যানের অংশ? তদন্ত কমিটির প্রধান সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুস সত্তার জানায়, রহস্যজনক বেশ কিছু বিষয় তারা দেখতে পাচ্ছে তাদের তদন্তে, যা তারা তাদের তদন্ত রিপোর্টে প্রকাশ করার সাহস পাচ্ছে না। তাই তারা বিচার বিভাগীয় তদন্তর দাবি করে। তাহলে প্রশ্ন, কি এমন রহস্যজনক ঘটনা তারা পেল যা ইউনূস সরকারের আমলেও প্রকাশ করতে পারছে না? এতে অনেকটাই পরিষ্কার, এই হত্যার সাথে ইউনূস সরকারই জড়িত। যে হত্যার মাধ্যমে তারা ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে হিন্দুদের ওপর আরো অত্যাচার করার একটি লেজিটিমেসি চেয়েছিল। বাংলাদেশের জনগণ এসব ষড়যন্ত্রের খুব শীঘ্রই জবাব দিবে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।